এখানে বারকোড স্ক্যানিং করে উপরে যাচ্ছি। এখানে আপনার যে টিকিটটা আছে এটা স্ক্যানিং করে উপরে আসতে হবে, উপরে যেতে হবে। ভিতরের অংশটা এরকম অনেক সুন্দর। ও অনেক সুন্দর। আমি উপরে যাচ্ছি, শেয়ার করতেছি আপনাদেরকে ট্রেনে কীভাবে ভ্রমণ করবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি এখানে প্রবেশ করতেছি। 10 মিনিট আগে আপনার এখানে গেট বন্ধ হয়ে যায়। 10 মিনিট আগে আপনাকে এই গেটে প্রবেশ করতে হবে অবশ্যই। 10 মিনিট আগে আপনি প্রবেশ না করলে প্রবেশ করতে দেবে না। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেলওয়ে স্টেশন। এখানে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। নিচে নামতেছে এখন উপর থেকে। তারপরে এই হচ্ছে দুইটা ট্রেন এখানে দাঁড়ানো আছে। এই ট্রেন দিয়েই আমি যাবো ইনশাল্লাহ। দৃশ্যটা অনেক সুন্দর মাশাআল্লাহ। ট্রেন দুটো দাঁড়ায় আছে, এই ট্রেনে করে যাব মক্কা মুকাররমা ইনশাল্লাহ। মদিনা থেকে মক্কায় আর আপনাদের সাথে শেয়ার করব। এই যে ট্রেনের টাইম হয়ে গেছে। এই যে ট্রেন দুটা, এই দুটাতে করে মদিনা থেকে মক্কায় যাচ্ছি। এই হচ্ছে কাঙ্ক্ষিত সেই ট্রেন। ওয়াও অনেক সুন্দর বুলেট ট্রেন। এই হচ্ছে ট্রেন। 7:30-এ ট্রেন ছাড়ার কথা, ঠিক 7:30-এ ছেড়ে দিল। ছাইরা এখন আরেকটা রেলওয়ে স্টেশন আসলো। এখানে সম্ভবত 3 মিনিট দাঁড়াবে। আরেকটা স্টেশন দাঁড়ানোর পর আবার এখান থেকে যাত্রা শুরু করবে। তো এই কী যেন বলছিলাম, স্টেশনগুলো সবগুলো সেম টু সেম, একই রকমের করা, একই দৃশ্য যেটা দেখতে পেলাম। তো দেখতে অনেকটাই সুন্দর, নিরিবিলি পরিবেশ, কোনো রকমের গ্যাদারিং কিছুই নাই, সব কিছু অনেক সুন্দর সাজানো গোছানো। এখন স্টেশন থেকে আবার ছেড়ে দিল ট্রেন। আর দেখতে পারতেছেন এখানে এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেতে আপনার মূলত যে কম্পার্টমেন্ট আছে কম্পার্টমেন্টটা এবং কিলোমিটারটা দেখাচ্ছে। উপরে যেটা আছে এটা কিলোমিটার দেখাচ্ছে, কতগুলো মিটার দ্রুত গতিতে চলতেছে। মদিনা থেকে মক্কায় যাবো, তার মক্কার দৃশ্যটা আছে। তারপরে নিচে কিলোমিটার 297 কিলোমিটার বেগে চলতেছে বর্তমানে। আর নিচে 9 নম্বর কম্পার্টমেন্ট এটা দেখাচ্ছে। যাই হোক, আপনারা যারা দাম জানতে চাইতেছেন টিকিটের দাম মূলত দিন এবং তারিখ অনুসারে একদিনে এক রেট হয়ে থাকে। তো এটা আপনি জানার জন্য বা টিকিট কাটার জন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে HHR রেল ডেকে। আপনি যদি প্লে স্টোরে সার্চ দেন তাহলে এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবেন। এই সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করতে হবে। আমি এখন ট্রেনের ভিতরের কিছু অংশ আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। আর একটা জিনিস কি, ট্রেনের ভাড়া আমি যেটা টিকিটটা কাটলাম সেটা হচ্ছে সবচেয়ে কম রেটের যে ভাড়া, সেটা আমি নিলাম 172 রিয়াল দিয়ে। 172 রিয়াল দিয়ে টিকিট কিনছি, সবচেয়ে কম রেট যেটা। আর সবচেয়ে হাইয়েস্ট 600 টাকা পর্যন্ত আছে। তো সিঙ্গেল একটা টিকিট কিনছি আমি শুধু যাওয়ার জন্য, আর সেটা হচ্ছে 172 রিয়াল। তো আপনারা যারা যেতে চান বা করতে চান তারা টিকিট সংগ্রহ করতে পারেন 172 রিয়াল দিয়ে, বা তার একটু কম বেশি হতে পারে। টিকিটের দাম মূলত প্রতিদিন এবং সময় অনুসারে, মনে করেন 7টার সময় এক রেট, 8টার সময় এক রেট, 9টার সময় এক রেট। এক সময় এক রেট থাকে, একরকম রেট থাকে না। তো ওইটা আপনি দেখার জন্য কত টাকা আপনাকে করতে হবে, ওই যে সফটওয়্যারে ঢুকতে হবে। ঢুকলে আপনি দেখতে পারবেন যে কোন দিন কোন সময় কত টাকা আছে। আমাদের বাংলাদেশের যে ট্রেন এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে যাওয়া যায়, ঠিক সেম টু সেম এটা তো এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে আপনি যেতে পারবেন
এই যে দরজাগুলো আছে, দরজাগুলো মূলত অটোমেটিক, আপনাকে কিছুই করতে হবে না, দরজা অটোমেটিকলি খুলে যাবে। তো এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে আপনি আসা যাওয়া করতে পারবেন। চাইলে আপনি টয়লেটে যেতে পারবেন, টয়লেটে আপনার টয়লেট করার সুব্যবস্থা আছে এবং ওয়াইফাই অ্যাভেলেবেল আছে। এই যে এখানে সামান রাখার জন্য জায়গা, দুই সাইডে ব্যাগ দুই সাইডে রাখা হয়েছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে 2 ঘন্টা 50 মিনিটে মদিনা থেকে মক্কায় এসে পৌঁছে গেছি অল্প সময়ের ভিতরে। তো এখনই নেমে যাব, এসে পৌঁছে গেছি। মদিনা মসজিদুল হারাম থেকে আমি রেলওয়ে স্টেশনে আসলাম 30 রিয়াল ভাড়া দিয়ে। আর এটা 30 থেকে 50 রিয়ালের মধ্যে হতে পারে, সময় লাগে 15 মিনিট। আর মক্কা এয়ারপোর্ট থেকে মক্কা মসজিদুল হারামে যেতে আপনাকে সময় লাগবে 15 মিনিট। ওইখানেও আপনার 20 থেকে 25 রিয়াল 50 রিয়াল ভাড়া হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি মদিনা থেকে মক্কা এয়ারপোর্টে এসে পৌঁছেছি, রেলওয়ে স্টেশনে। এখন বর্তমানে রেলওয়ে স্টেশনে আছে। 7টা 30 মিনিটে ছাড় ছিল, 7টা 30 মিনিটে ছাড়া এখন 10টা বাজে। 10টা আইনে নামাই দিছে। আমি চলতেছি, নিচে নামতেছি, নিচে দেওয়া আমি যাব বাইরে। এটা হচ্ছে মক্কা রেলওয়ে স্টেশনের নিচতলার দৃশ্য। এটা